সজল শাইক আমাদের সাথে যুক্ত হচ্ছেন উত্তরা এলাকা থেকে। নির্বাচনী প্রচার প্রচারণার খবর আপনার কাছ থেকে জানবো। আপনি যেখানে রয়েছেন সেখানে কি অবস্থা দেখছেন? নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা 18 আসন, এটি উত্তরখান এলাকা। এখানে বিএনপি মনোনীত যে প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, তিনি কিন্তু তার যে নির্বাচনী এলাকা সেটি কিন্তু তিনি চষে বেড়াচ্ছেন এবং তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি আসলে মানুষকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, জানেন যে উত্তরখান এবং দক্ষিণখান এলাকাটি অবহেলিত, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের ভোটারদের জন্য? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এখানে প্রতিশ্রুতি বলতে যে মানুষ যে বোঝে যে বিগত 17 বছর এই এলাকায় উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই, কারণ জনগণের ভোটার দরকার তাদের ছিল না, যার কারণে জনগণের কল্যাণে কোনো কাজ করেনি। এখন সেই সমস্ত যে আন্ডার ডেভেলপমেন্ট যে জায়গাগুলো আছে, যেগুলো এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেই জায়গাগুলো আমি কাজ করব। এবং ওরা যদি জনগণ নির্বাচিত করে, তাহলে সেই নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যেই জায়গাগুলো অবহেলিত, যে জায়গাগুলো এখন টাচ করা হয়নি, আনটাচ যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমরা কাজ করবো। এখানে অনেকে কমপ্লেন করে যেখানে গ্যাসের বিল দিচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না, পানির বিল দিচ্ছে পানি পাচ্ছে না। এবং এই যে 18 সনে 2018 সনে এগুলো সিটি কর্পোরেশন নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সিটি কর্পোরেশনে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা 1 নম্বর ওয়ার্ডে আমরা ট্যাক্স দিই, এখনও আমরা ট্যাক্স আমাদের নির্ধারণ করা হয়েছে, ট্যাক্স দেওয়া লাগতেছে, কিন্তু আমরা কিন্তু কোনো উন্নয়ন পাচ্ছি না, আমরা কোনো সেবা পাচ্ছি না। কারণ এই সেবাগুলো, যে সেবামূলক সংস্থাগুলো আছে, তাদের সাথে সমন্বয় করে জনগণের জন্য আমাদের ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, সন্ত্রাসমুক্ত এলাকা এবং যানজটমুক্ত এলাকা গড়ার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। যেমন প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, যে সকল সমস্যা রয়েছে এই এলাকার, সেই এলাকার সমস্যা সমাধানে নানা আশ্বাস দিচ্ছে। সজল শাইক, ধন্যবাদ আপনাকে আমাদের